ভিসা যেদিন আপনার অ্যাভেলেবল হবে সেদিন যদি আপনার বয়স, রিয়াল বয়স মানে আপনার বায়োলজিক্যাল বয়স হয় 21 বছর, কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যদি 1 বছর পেন্ডিং থাকতো বা থেকে থাকে, তাহলে আপনার বয়স আসলে হবে সিএসপিএ বয়স অনুসারে 20 বছর। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, আপনার ডেরিভেটিভ বলি যদি সন্তান থাকে, তারা আপনার সাথে সাধারণত আসতে পারার কথা। যদি সেই ডেরিভেটিভরা যদি কোনো কারণে এজ আউট হয়ে যায় তাহলে আসতে পারে না। আমাদের তো ফ্যামিলি বিষয়ে অনেকে আবেদন করেছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে এটা ইম্প্যাক্ট পড়বে নাকি 15 তারিখের অগাস্টের 15 তারিখে পরে যারা করবে তাদের উপর ইম্প্যাক্ট পড়বে? এটা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে আপনি সেই সুবিধাটা পাচ্ছেন, কিন্তু যদি আপনি কনসুলার প্রসেসিং এ যান, অর্থাৎ দেশের বাইরে থাকেন, আমেরিকার বাইরে থাকেন, তাহলে সেই সুবিধাটা পাচ্ছিলেন। শিশুদের ইউএসসিআইএস এর যে বয়সের একটা 21 বছরের একটা ব্যাপার ছিল, সেটাতে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে অগাস্টের 15 তারিখ থেকে। আপনি যদি একটু, আপনি তো নিশ্চয়ই এটা আরো ভালো বলতে পারবেন, আপনি যদি শুরুতেই আমাদেরকে এটা একটু আপডেটটা বলতেন, তারপরে হয়তো আমরা অন্য বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। ধন্যবাদ। আপনার যে বিষয়টা আপনি আজকে বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকের জন্য, বিশেষ করে যারা কিনা এদেশে আছেন এবং যারা আসতে চাচ্ছেন, দুজনের জন্যই। প্রথমত আমরা বলি এটাকে যে সিএসপিএ, চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট, তার মানে যাচ্ছে আপনি যে বলছিলেন, আমরা সবাই জানি যে আমাদের যে সংজ্ঞা অ্যাকর্ডিং টু যে চাইল্ড বলতে আমরা কি বুঝি আমরা জানি, কিন্তু ইমিগ্রেশন ল, আমেরিকান ইমিগ্রেশন ল অনুসারে চাইল্ড বলতে একটা বিশেষ সংজ্ঞা আছে। সেখানে 21 বছরের নিচে যারা আছে তারা চাইল্ড বা শিশু যাকে বলেন, যাকে আমরা সন্তান হিসেবে আপনি তাদেরকে ইমিগ্রেশনের সুবিধা দিতে পারেন। তো এই 21 বছর একটা সিগনিফিকেন্ট মাইলস্টোন, সবসময় আপনাকে মনে রাখতে হবে যে 21 বছরের পার হওয়াটা এজ আউট বলি আমরা সেটা। সিএসপিএ এর মাধ্যমে কিন্তু এই আউটকে একটু সুবিধাজনক অবস্থানে নিয়ে আসা হয়েছিল, বা এখনো আছে অবশ্য, এটা এখনো। সেটা হলো যে সময়টা আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, আপনার ডেরিভেটিভ বলি যদি সন্তান থাকে, তারা আপনার সাথে সাধারণত আসতে পারার কথা। যদি সেই ডেরিভেটিভরা যদি কোনো কারণে এজ আউট হয়ে যায় তাহলে আসতে পারে না। এখন এজ আউট হওয়ার জন্য একটা আইন করা হয়েছিল প্রেসিডেন্ট বুশের আমলে, 2001-2 এর দিকে, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই। যে আইনটা হলো 2003, সরি, সে আইনটা হলো যে সময় আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে, মানে যেদিন আপনি ফাইল করলেন এবং যেদিন আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হলো, এই সময়ের কালে যে সময়টা, সেই সময়টা আপনি একটা গ্রেস পিরিয়ড, মানে ওটাকে অ্যাড হয়ে যাবে। তার মানে দাঁড়াচ্ছে হলো যে বয়স যদি আপনার 21 বছর হয়, আর যেদিন আপনার ফাইনাল অ্যাকশন ডেট আমরা বলি, যদি ভিসা যেদিন আপনার অ্যাভেলেবল হবে সেদিন যদি আপনার বয়স, রিয়াল বয়স মানে আপনার বায়োলজিক্যাল বয়স হয় 21 বছর, কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যদি 1 বছর পেন্ডিং থাকতো বা থেকে থাকে, তাহলে আপনার বয়স আসলে হবে সিএসপিএ বয়স অনুসারে 20 বছর। তো এটা একটা সুবিধা এজ আউটের ক্ষেত্রে। তো এই এজ আউট হওয়ার পরেও, এই সুবিধা পাওয়ার পরেও প্যান্ডামিকের সময় কিন্তু যে অনেক ব্যাকলগস হয়ে গেল, তখন বাইডেন প্রশাসন যেটা করেছিল সেটা হলো যে একটা পলিসি অ্যালার্টের মাধ্যমে পলিসি কিছুটা চেঞ্জ করে বললেন ফাইনাল অ্যাকশন ডেট না, যেদিন ডেট অফ ফাইলিং মানে হলো সাধারণত ডেট অফ ফাইলিংটা অনেকটা এগিয়ে থাকে। অন্য কথায় যদি মানে এগিয়ে থাকে মানে আপনার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ডেট অফ ফাইলিংটা হলে অনেকটা সুবিধা হয়। তার মানে সাধারণত ডেট অফ ফাইলিং, আমি একটা উদাহরণ দিচ্ছি, ডেট অফ ফাইনাল অ্যাকশন যদি বলে যে 2008-এ যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের ভিসা এখন, যাকে বলি আমরা ভিসা এখন কারেন্ট আছে। আর ডেট অফ ফাইলিং যদি বলা হয় যে যারা 2009 সাল পর্যন্ত অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরটা এখন তারা ভিসা যেন ফাইল করতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে যারা 1 বছর পরে করেছিলেন তারাও কিন্তু, 1 বছর পরে যারা করেছেন তারাও ইনক্লুডেড হচ্ছেন ডেট অফ ফাইলিং অনুসারে। বাইডেন প্রশাসন যেটা করেছিলেন যে আপনার যারা পরে অ্যাপ্লিকেশন করেছিলেন ডেট অফ ফাইলিংয়ে, তারা যদি তাদেরকে এই সুবিধাটা দিচ্ছিলেন যে তাদের এই আউটটা সেই ডেট অফ ফাইলিংয়ের দিন যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেদিন থেকে লক হয়ে যাবে। লক হওয়া মানে হলো যে আপনার বয়স আর বাড়ছে না। অবশ্যই আপনার বায়োলজিক্যাল বয়স তো বাড়বে, কিন্তু ফর দ্য পারপাস অফ
বিং কনসিডার্ড অ্যাজ এ চাইল্ড, আপনার বয়সটা লকড হয়ে গেল ওদিন। তো এটা শুধুমাত্র ছিল যারা আমেরিকাতে অবস্থান করছে তাদের জন্য। তার মানে দাঁড়াচ্ছে যদি আপনার কোনো অ্যাপ্লিক্যান্ট মানে যদি ডেরিভেটিভ আমেরিকাতে থেকে থাকে, মনে করুন আপনার ছেলে বা মেয়ে অলরেডি আমেরিকাতে আছে, তারা পড়াশোনা করছে, তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছিল। কিন্তু যদি আমেরিকাতে না থেকে থাকে, যদি তারা বাংলাদেশে থেকে থাকে, অন্য কোনো কান্ট্রিতে থেকে থাকে, তাহলে তাদের জন্য এই সুবিধাটা কিন্তু পাওয়া যাচ্ছিল না। সুতরাং এক ধরনের ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছিল। যারা আমেরিকাতে অবস্থান করছে তারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেন। আপনারা সবাই জানেন যে এখানে যদি কেউ বৈধভাবে থাকেন তাহলে এদেশে বসে যদি আপনি গ্রিন কার্ডের প্রসেস করেন, সেটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। সো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে আপনি সেই সুবিধাটা পাচ্ছেন। কিন্তু যদি আপনি কনসুলার প্রসেসিংয়ে যান, অর্থাৎ দেশের বাইরে থাকেন, আমেরিকার বাইরে থাকেন, তাহলে সেই সুবিধাটা পাচ্ছিলেন। এখন যে পলিসি অ্যালার্ট এসছে, তার ফলে এখন যারা দেশের বাইরে আছেন এবং যারা দেশের ভেতরে আছেন তাদের জন্য একই রকম আবার পূর্ববর্তী যেটা আছে 2023 ফেব্রুয়ারির আগে যেটা ছিল সেটাই চালু হলো। তার মানে দেশের মাঝখানে যারা সময় অ্যাপ্লিকেশন করেছেন বা 15 তারিখ পর্যন্ত, আসলে 14 তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করবেন, 15 তারিখ থেকে যেহেতু কার্যকরী হবে, আপনার 14 তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু এই সুবিধাটা পাবেন। সুতরাং এনিওয়ান, এটা অনেক ক্ষেত্রেই হতে পারে, যেমন এমপ্লয়মেন্ট বেসড যারা আছে, H1B যারা ওয়ার্কার আছে তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এটা এইভাবে একইভাবে কার্যকরী হবে। কিন্তু আমার ধারণা হলো এটা দ্বারা অনেক বেশি লোক এফেক্টেড হবে সেই অর্থে না, তাহলে বিরাট অংশই কিন্তু এই দেশে আসতে পারেনি। তারপরও এটা একটা সেটব্যাক ফর মেনি পিপল। ধন্যবাদ। তার মানে দাদা আপনি বলছেন যে এই ব্যাপারটাতে আসলে ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে, কারণ আপনি যেমনটা বললেন যে যারা আগে অ্যাপ্লাই করেছে বা পরে অ্যাপ্লাই করবে তাদের মধ্যে অনেক ফারাক থাকবে। কিন্তু আমাদের যেমন অনেকেই, আমাদের তো ফ্যামিলি বিষয়ে অনেকে আবেদন করেছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে এটা ইম্প্যাক্ট পড়বে নাকি অগাস্টের 15 তারিখে পরে যারা করবে তাদের উপর ইম্প্যাক্ট পড়বে এটা? ওকে, ধন্যবাদ। আবার একটু আমার মনে হয় অনেকটা ক্লিয়ার করতে পারিনি। প্রথমত হলো যারা দেশের বাইরে থাকবে তাদের জন্য কোনো পরিবর্তন ছিল না, কিন্তু ফেব্রুয়ারি 2023 যে পলিসি অ্যালার্ট এসেছিল সেটা শুধুমাত্র ইম্প্যাক্ট ফেভার করেছে যারা অলরেডি আমেরিকাতে আছে। অর্থাৎ আপনি যদি কোনো ইমিগ্রেন্ট ভিসার ডেরিভেটিভ হিসেবে আপনি থাকেন এবং আপনি আমেরিকাতে আছেন অলরেডি, only then you could be benefited by that. সুতরাং যারা দেশের বাইরে ছিল তারা যেমন আগেও পেত না, এখনো পাচ্ছে না এবং ভবিষ্যতেও পাবে না। সুতরাং মাঝখানে এই 2 বছর বা 2.5 বছরের মতো যে সময়টা, 23 সালের থেকে 25 সালের অগাস্ট, এই 2.5 বছরের সময় যারা অ্যাপ্লাই করেছে বা এখনো 14 তারিখের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তারাই শুধুমাত্র, এবং যারা আমেরিকাতে আছে তারাই শুধু সেই সুবিধাটা ভোগ করবে। এটার মধ্যে যেটা ইউএসসিআইএস বলতে চাচ্ছে যে একটা তারা ডিসক্রিমিনেশনটাকে এলিমিনেট করলো, যে দেশের ভেতরে থাকলে আপনি যে সুবিধাটা পাচ্ছেন এবং দেশের ভিতরে না থাকতে পারার কারণে আপনি যে আগের মতোই ট্রিটেড হচ্ছে, তার ফলে একটা ডিসক্রিমিনেশন ক্রিয়েট হয়েছিল। এটা ডিসক্রিমিনেশন বলার ঠিক না, যাই হোক এটা একটা সুবিধা পাচ্ছিল বিশেষ। আচ্ছা, আর একটা তো দাদা আপনি যেহেতু উঠালেনই পারিবারিক বা যারা দেশের বাইরে থেকে ইমিগ্রেন্ট ভিসা আসতে চায় আমেরিকাতে বা যারা অনগোয়িং প্রসেসে রয়েছে, আসলে তাদের অনেকেই, আমাদের দর্শকরা অনেকে প্রশ্ন করছেন যে যারা দীর্ঘদিন যাবৎ ওয়েট করছেন, এখনো পর্যন্ত কনসুলার অফিস তাদেরকে ডাকছে না বা ডাকলেও মানে অ্যাপ্রুভাল হওয়ার পরেও অনেক সময় লাগছে, সেটার আসলে দাদা কি অবস্থা? কোনো আপডেট আপনার কাছে আছে কিনা? সেই ব্যাকলগের কি কোনো প্রকারের আপডেট এই মুহূর্তে রয়েছে? প্রথমত হলো যে বিভিন্ন কারণে আপনার ব্যাকলগসটা তো আসলে আমরা জানি ব্যাকলগ হওয়ার মূল কারণ হলো অনেক অ্যাপ্লিকেশন বেশি আছে, কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যেভাবে তারা প্রসেস করা হচ্ছে তাতে মানে একটা কনসিস্টেন্ট হচ্ছে না, অথবা পারা যাচ্ছে না, টু মেনি অ্যাপ্লিকেশনস আর পেন্ডিং। তো সেই জায়গাটা আপনার বিভিন্ন কারণে এটা হতে পারে। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং আছে, সেজন্য সবকিছু মিলেই আমাদের মধ্যে এই কারণটা হতে পারে। সুতরাং এটা কোনো একমাত্র কারণ না যে আপনার ভিসা অ্যাভেলেবিলিটির মধ্যেই না, এটা কেস বাই কেস বেসিসেও কিন্তু অনেকটাই এফেক্ট করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।